ওকে, ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের ডে 2 আজকে। আমি এখন রয়েছি 9M মডেলে নিউ ইয়র্ক সেশনে। তো এটা হচ্ছে বর্তমান সিএটি হাই লোড কন্ডিশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে বডি সহ ব্রেক করে ফেলেছে অলমোস্ট। সো আমরা সেল ডিরেকশন দিকে যার প্ল্যান করবো, ঠিক আছে। এছাড়া প্রিভিয়াস ডে লো যদি চেক করি, একটু ডেলি ব্যাসটা চেক করার প্রয়োজন। না, লো অনেকটা নিচে আছে, প্যারা নেই, রেঞ্জিং আছে, তো নিচে সেল দিতে পারবে, বের হবে না। ওকে, আমরা 1 আওয়ারের উপরে মেইনলি ফোকাস করবো, যেহেতু এখানে দেখতে পাচ্ছি অলরেডি লোটা নিয়ে নিয়েছে। 1 আওয়ারে যদি তো আসি, 1 আওয়ারে দেখতে পাবো কি, দেখা যাক। ওকে, 1 আওয়ারে দেখা যাচ্ছে যে কোনো ধরনের লিকুইডিটি সিপ নেই, তবে আমরা শুধুমাত্র যদি এমএসএস এর উপরে সেট আপ দিই 4 আওয়ার এবং 1 আওয়ারে কিন্তু বাই সাইড এমএসএস, কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে বডি সহ যদি দেখি 4 আওয়ারে ব্রেক করে বসে আছে কিল সেশন চলা অবস্থায়, তখন আসলে আমরা সেলের দিকেই যাব। তো ওই হিসেব করলে আমাদের আসলে ডিরেকশন চেঞ্জ করে সেলের দিকে যাওয়াই মনে হয় বেটার হবে, ঠিক আছে। এটা কিন্তু আবার নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে, এর আবার কাহিনী আছে। সারাদিন চলবে এক ট্রেন্ডে, নিউ ইয়র্কে আসা চলবে আরেক ট্রেন্ডে। বা এখানে একটা রেঞ্জ চলতেছিল, সেলসের নিচ্ছে, এই যে একুমিলেশন, এই যে লাস্ট ম্যানিপুলেশন অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশন পড়ে যাবে আশা করা যায়। নিব, দেখা যায়, সমস্যা নেই। তো 5 মিনিটে লিকুইড সিপের উপরে লিকুইড সিপ হওয়ার কথা, হয় নাই, হয়েছে, হয় নাই। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। লিকুইড সিপের উপর লিকুইড সিপ, এই 7টা পরে, 7টা পরেই হওয়ার কথা, দেখি। ওকে, হ্যাঁ ওইখানটাতে 19,900 আমরা এন্ট্রি রাখতে পারি, 7 নম্বর 18,900, সরি। অ্যান্ড স্টপ লস 80-তে। জানি না ঠিক হবে কিনা। আর 85-তে টেক প্রফিট 1:9 আসবে তাহলে। ওকে, ফাইন। তো এটা আমাদের, এগুলো আমরা প্রত্যেকটাই লস করি বা প্রফিট করে আমরা নোট করে রাখবো এখন থেকে, যেটা হচ্ছে 15 পিপস আছে। আচ্ছা, আমরা আগে ট্রেডটা এক্সিকিউট করে দিয়েছি, ঠিক আছে, পরে নোট করতেছি। পরে দেখা যাবে এন্ট্রি মিস করে ফেলছি। আমাদের কিন্তু ব্রোকারের নতুন কাহিনী ঝামেলা, ঠিক আছে, যে ওদের কিন্তু আবার 900 না, 15 পিপসের নিচে মানে স্টপ লস রাখা যাবে না। ওকে, এটা তো কমানো লাগবে আমাদের 50%। আর ওকে, এইটার পিছনে আমরা একটু বলি। হ্যাঁ, আমরা যদি এখানে তো দেখি, এটা আসলে 1 মিনিট টাইম ফ্রেম। আমি কিছুক্ষণ আগে কোথায় জানি এএমডি দেখতেছিলাম। ও আচ্ছা, এই যে এটা কি, এটা 1 আওয়ারে হাইলো। ও, যে ম্যানিপুলেশন চলতেছিল সাইডওয়েজ, দেন এই যে নিচে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন দেবে এখন। এটা 1 আওয়ারের হাই, মার্ক করে দিই।
এনসিআরটি হেইতে দিলে তো অনেক উপর উঠবে না। এটা তোমার 250 তো অনায়াসে দিতে পারো। 1:17। তাহলে একটা 250-এ দাও আর একটা দাও ওই জায়গায় 50% 1 আওয়ার হাইতে। এখানে 1 আওয়ারের হাই আছে 80, 19,080। 19,080, 19,250। এই এটা সিলা বলে 10 পিপস দিছি দেখা ট্রেড এক্সিকিউট হয় নাই। তাহলে এই দুইটা সেট থাকবে 42, 21। ওকে, মিনিটে সিএসটি চেক করতে পারি আমি এন্ট্রি নেওয়ার জন্য, যেখানে আসলে এটা ম্যানিপুলেশনের রীতি নেওয়া লাগবে, কিছু করার নেই। এতক্ষণ ধরে এই পর্যন্ত নামছে। আমরা একটা কথা বলছিলাম যে লন্ডনে যদি সেল ডিরেকশনে সেট আপ আসে তাহলে আমাদের 5 মিনিটে যাই। লন্ডনে যদি সেল ডিরেকশনের সেট আপ আসে তাহলে নিউ ইয়র্কের রিভার্সালে অন্যদিকে যায়। ঠিক আছে, আর লন্ডনে 4:30টার দিকে যদি দেখি, এই যে 30-এর ক্যান্ডেল, 35-এর ক্যান্ডেল, এখানে লিকুইড সুইপ সেল সাইডের দিকে আসছে। 1 আওয়ারের লো ছিল না, সিএটি লো ছিল। আচ্ছা, সিএটি লো ছিল। হ্যাঁ, এবার কিন্তু ডিরেকশন চেঞ্জ করার চান্স আছে। ঠিক আছে, ডিরেকশন চেঞ্জ করার চান্স আছে। এখন কথা হচ্ছে যে 1 আওয়ারে লো টাচ করেছে চলে যাচ্ছে, অ্যাটলিস্ট রাউন্ড নাম্বারটা টাচ করলে কিন্তু হবে। আমরা কি ভুল করলাম নাকি একটু উপরে দিয়ে বা একটু বেশি নিচে দিয়ে? টাচটা করার কথা, বুঝতে পারছি না। যাক, সমস্যা নেই। এটা একটা ভালো সেট আপ। বেরোয় যাবো, তবে কিছু জিনিস নোট করে বেরোবো। নোট করার ভিতরে প্রথম কথা হচ্ছে কোনো ধরনের লিকুইডি সিপ ছিল না 1 আওয়ার বা 4 আওয়ার। 1 আওয়ারে ছিল না, না না, 1 আওয়ার 4 আওয়ারে কোনো লিকুইডি সিপ ছিল না। আর ডিরেকশন দুইটাতেই বাইসের মেসেজ ছিল। আর 4 আওয়ার একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে বডিতে ব্রেক করতে দেখেছিলাম আমি কিল সেশনে আসার পর। তবে এখন দেখতে পাচ্ছি বডির উপরেই আছে। যদিও এনটিকে মিস করে ফেললাম নাকি বুঝতেছি না তো। করার তো চান্স কম, রিয়ার কেস।
আচ্ছা বের হয়ে যাই, এটার রেজাল্ট দেখবো আমরা কালকে। না না, আমরা হয়তো বা সিলভার বুলেটে আসতে পারি না। হুম, হয়তো বা। না, সিলভার বুলেটে সেটেড করবো না, থাক। আমরা কালকে এশিয়ান সেশনে এসে দেখি কি হয়।